মানে যে একটুও ভিডিও করতে পারি না, এত এত রোদ। Hello everyone, Assalamu alaikum. This is me Jannat Nupur and welcome back to my new vlog. আশা করি তোমরা অনেক 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 ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমরা রিসেন্টলি দেখেছো আমি কিছু শাপলা ফুল নিয়ে ছবি তুলেছিলাম। শাপলা বিলে যাওয়ার সৌভাগ্য হয় নাই, এটা নিয়ে অনেক আপসেট ছিলাম, বাট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাশফুলে যাওয়ার সৌভাগ্য হয়েছে। তো আজকে আমি আর আমার বোন সেখানেই যাচ্ছিলাম, মানে প্ল্যানটা রাত্রেবেলা হুট করে হয়েছে যে আমরা দুজনে মিলে যাব লেকের পাড়ে। আর যশোরে যারা থাকো লেকের পাড় তো চিনো, এটাতে আর নতুন করে তোমাদেরকে বলতে হবে না। আর যারা চিনো না তারা হচ্ছে আমার ফুল ব্লগটা বা ভিডিওটা দেখো, তাইলে তোমাদের চিনতে বা বুঝতে একদমই অসুবিধা হবে না। আর আমার বোন দেখো কি খুশি, মানে ওর রিয়াকশনটা দেখে আমি প্রায় অবাক হয়ে গেছি। মানে ও গত 3 বছর এসেও কোনো ছবি ভিডিও কিচ্ছু করতে পারে নাই। আর ওখানে আমরা হচ্ছে অন্য ফোন দিয়ে ভিডিও টিডিও করছিলাম, যেগুলো আমার ফোনে নাই, আমার বোনের ফোনে আছে। মানে যে একটুও ভিডিও করতে পারি না, এত এত রোদ। মানে সেখানে এত এত রোদ ছিল বলার মতো না। আমরা যে ফোনটাতে ভিডিও করছি, মানে একদম ভিডিওগুলো আমি ইনশাল্লাহ ভেরি সুন পোস্ট করব, সেগুলো এখন আমার কাছে নাই। মানে ফোনে একটু প্রবলেম হয়েছিল, যেগুলো যার কারণে সার্ভিস সেন্টারে দিয়ে আসছি। মানে এখন আমরা যাচ্ছি সেখানে সার্ভিস সেন্টারে। আর এখন তোমরা দেখতেই পারতেছো জাবির হোটেল তো পুরো একদম নিঃস্ব অবস্থা, মানে দেখে এত খারাপ লাগতেছিল। আর সেখানে যাওয়ার মেমোরিগুলো বারবার মনে পড়তেছিল, যে সেখানে যে কত মজা করছি, কত ছবি, কত মানে কত কিছু করছি। আর এটা নতুন করছিল, বাট এখন ওপেন করা হয় নাই। আমি আমার বোনকে বলতেছিলাম এটা কবে ওপেন করবে। আর মোবাইল ফিউচার কে কে চিনো অবশ্যই কমেন্ট করবে। এখানে সার্ভিস কিন্তু মাসাল্লাহ অনেক ভালো, মানে এদের ব্যবহার আমার অনেক ভালো লেগেছে। আর এখানে বসে বসে ভিডিও করতেছিলাম কারণ অনেক সময় লাগবে এজন্য। আর এদিকে দেখো আমার হচ্ছে বোন তো হুজুর সাহেব, মানে হুজুর সেজে বসে আছে। মানে তার দুইটা লুক, একটা হচ্ছে আমি ভিডিওতে দেখাবো, মানে আমরা ওখানে কোনো ভিডিওই করতে পারি না, তাকে কিন্তু হোয়াইট ড্রেসে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে। আর কাশফুলগুলো ভাইয়া একটু সেট করে দিল, কারণ হচ্ছে একটু আলো ঝালা ছিল এই জন্য। আর আমরা মোবাইলটা সার্ভিসিং করার জন্য দিয়ে ওখান থেকে বের হয়ে পড়লাম, খিদা লেগেছিলো। এখন যাচ্ছি আমরা নতুন একটা জায়গায়। এই প্লেসটাতে আমি আগে কখনো যাই নাই, ফার্স্ট টাইম যাব। কেক স্ট্যান্ড, তোমরা কেকে চিনো? এটা কিন্তু অনেক আগে, বাট আমি কখনো যাই নাই, ফার্স্ট টাইম আমার বোনের সাথে যাচ্ছি। আর আই তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর এখানে কি সবসময় এরকম সাজানো গোছানো থাকে নাকি কোনো বিয়ে হচ্ছিল এই জন্য? তোমরা যদি কেউ জানো অবশ্যই অবশ্যই কমেন্ট করবে। আর আমাদের অনেক খিদা লেগেছিলো, এই জন্য আমরা অর্ডার দিয়ে বসেছিলাম আর হচ্ছে ভাবতেছিলাম যে কখন দিবে আমাদের খাবারটা। আর এখানকার মেনু কার্ডটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সব কিছুই, যেন তোমরা যদি কেউ আসো তোমাদের মেনু কার্ড নিয়ে কোনো ঝামেলা না হয়। আমি সব কিছুই দেখাচ্ছি, তোমরা একটু প্লিজ স্ক্রিনশট নিয়ে রাখবে যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। মানে অনেক ব্লগাররা দেখে এটা করে। তো কিছুক্ষণ পরে আমাদের পিৎজাটা চলে আসতো। মানে পিৎজাটা যে এত মজা ছিল বলার মতো না, মানে আমার কাছে লিটারেলি অনেক ভালো লেগেছে। আর আমার বোনের তো ফেভারিট পিৎজা এখানে, মানে তার অনেক বেশি পছন্দ, আমারও লিটারেলি অনেক বেশি ভালো লেগেছে। তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো, আই থিঙ্ক তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে। আমার মনে হয় যে আমরা দুজনে অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, এই জন্য বেশি ভালো লেগেছে।